সমস্যা আছে, যেটা হচ্ছে দিস পার্ট 2। তো ব্লগটা আসতে অনেকটা লেট হয়ে গেছে, তো সো সরি। আর ভীষণ টায়ার্ড আজকে, আর সকাল থেকে কাজ করছি, প্লাস এতক্ষণ না খেয়ে ঠিক ছিলাম, এখন খেয়েছি, এখন মনে হচ্ছে ঘুম আসছে, ঘুম পাচ্ছে মনে হচ্ছে। তো ভীষণ টায়ার্ড, এখন মনে হচ্ছে ঘুম পাচ্ছে। তো ভেবেইছি যাবো যখন তখন যাবই। বাট আজকে ঘড়িটা হালকা এরকম ঢিলা ঢিলা লাগছে, কেন বুঝতে পারছি না। টাইট করিয়ে আনলাম, দেখে আনলাম, ঢিলা ঢিলা লাগছে। মা, আজকে খাইনি বলে কি রোগা হয়ে গেলাম হঠাৎ করে? আজব তো। ঠিক আছে, টাইট করে নেবো, কি আর করা যাবে। বাট আমি ভেবেইছি যখন এই ঘড়িটা পরবো আজকে, তো ঘড়িটা পরলাম আজকে। এটা আমার আউটফিট। পেটটা একটু অ্যাভয়েড করো, খেয়েছি বলে পেটটা এরকম ফোলা ফোলা লাগছে আমার। গেছিলাম তো তাড়াতাড়ি, তো পাশের পাড়াতেই আমাদের রথের কম্পিটিশন হচ্ছিল, তো ওখানে গেছিলাম। তো দেখি 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তারপরে তো গেছিলাম ওখানে। বিকালে তো ভীষণ জোরে বৃষ্টি হয়েছে, তো এত ট্রেনে লেট ছিল, তো দমদম আসতে আসতে আমার 7:30 বেজে গেছে। নামলাম, তো একটা ফ্রেন্ডকে আমি ফোন করবো, ও আসবে, ও যাবে মেলায় আমার সাথে। তো এবার ফোন করা যাক। ও এখানেই আসবে বললো, স্টেশনের সামনে। এবার যদি মেলায় চলে যায় তো এটা আলাদা ব্যাপার, যাই। আর যারা আসবে সবাই কলেজ ফ্রেন্ড, 3জন আসার কথা ছিল, তো 2জন এসেছে, আর মেলাতেও চলে গেছে ওরা। বাগবাজার দিকে এসে একটু রথ ফিল পাচ্ছি। আমাদের দিকে কোনো মানে বেরিয়েছে একটা, মানে ছোটো ছোটো বাচ্চাগুলো, আর এখানে তো মানে অনেক বড় বড় রথ বেরিয়েছে। একটা দুটো মিস করে গেছি, কি আর করা যাবে। তো এখান দিয়ে যাচ্ছি এখন। ওই পার্টটা গেলে ভালো হতো, কিন্তু এত গাড়ি ঘোড়া যাচ্ছে, আর কি বলবো, আমি মাইকটা আনলে ভালো হতো। আমি জানি না কতটা কি বলতে পারবো কথা, এখানে তো ভীষণ মাইক বাজে, ভীষণ পরিমাণে মাইক বাজছে। তো জানি না কতটা কি কথা বলতে পারবো। মানে এত জমজমাট ছিল, মানে প্রত্যেকটা গলিতে গান বাজছে। আমি তো একটা ভুল করে অন্য গলিতে ঢুকে গেছিলাম, তো একটা কাকু বললো যে না, এই গলিটা দিয়ে ঘাটের দিকে যাওয়া যায় না, ওটা অন্য গলি। এবারে যাচ্ছি কুমোরটুলি পার্কের দিকে, তো এই গলিটা পারফেক্ট গলি। আমি এই গলিটার কথাই ভাবছিলাম যে এই গলিটা দিয়ে হয়তো ওই গলিটায় যাওয়া যায়, কিন্তু এখানে এত গান বাজছে, তো আমাকে ভয়েস দিতেই হচ্ছে। আর এখানে এসে এত ভালো লাগছে আমার, মানে বাড়িতে তো বোর ফিল লাগছিল, মানে ভাবলাম যে কি যাব কি যাব না। মানে আমি তো কোনোদিন এখানে আসিনি রথযাত্রা উপলক্ষে, তো এমনি নর্মালি ঘুরতে আসি। তো রথযাত্রা উপলক্ষে ফার্স্ট টাইম আসলাম, তো ভীষণ ভালো লাগছে আমার। আর হ্যাঁ, আজকে অনেক জায়গায় দেখলাম যে খুঁটি পুজো হচ্ছে আজকে যেহেতু ভালো একটা দিন, তো আমি অনেক জায়গায় দেখলাম আজকে। এতটা দূর যখন এসেইছি, তখন ভাবলাম যে একটু রথ দেখেই যাই। তো এখান থেকে নাকি রথটা বেরোবে, তো এখনো নাকি বেরোয়নি। তো আমি এখানে 20 থেকে 15 মিনিট ওয়েট করছিলাম। তো খুব সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল জগন্নাথকে। তো একটা আঙ্কেল বললো যে এই রথটা নাকি 15 থেকে 20 মিনিট লাগবে। তো এখনো সব ঠিকঠাক হয়ে গেছে, শুধু ওই লাইটটা কিছু প্রবলেম হচ্ছে। তো আমার বন্ধুরা তো ফোন করেই যাচ্ছে আমাকে। বাড়িতে
বাড়িতে তো ভীষণই বোর হচ্ছিলাম, এত বোর হচ্ছিলাম বাড়িতে। এখানে এসে বোঝা যাচ্ছে যে রথের ফিল আসছে, খুবই ফিল আসছে, একটু না অনেক ফিল আসছে বলতে গেলে। তো তো ওদিকটা তো আমার মোবাইলের লোকেশনটা অন করা ছিল, যখনই বললো যে এইখান দিয়ে যেতে হবে তো তখনই আর ভয়েস তো আসেনি বলতে গেলে। এখন আমি এডিটিং করে দেখছি যে আমার একটাও ভয়েস আসেনি, তো আর কি আর করা যাবে। তো আমার একটা ফোনই নিয়ে গেছিলাম। এত সাউন্ড মানে কথাই বলতে পারছি না ঠিক করে। মাইকটা আনলে খুব হেল্প হয়। তো আমি ভেবেছিলাম যে মাইকটা আনলে ভালো হতো, কিন্তু ভাবলাম যে মাইকটা নিয়ে বেরোবো, যদি হারিয়ে যায় তাহলে আবার কি হবে। তো মাইকটা নিয়ে আনলে খুবই ভালো হতো। তো কি আর করা যাবে, হোটেলের ভেতর দিক দিয়ে যাচ্ছি, এই যে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। তো আবার এখান থেকে আবার আমাকে 10 মিনিট হাঁটতে হবে। তো আমাদের পাড়ার ওদিকে আমি যেখানে থাকি সেইখানে তো একটাও ঠিকভাবে রথ দেখতে পারলাম না, মানে একটাও দেখতে পারলাম। হ্যাঁ, 2-3টে দেখেছি, ছোট ছোট বাচ্চারা নিয়ে বেরিয়েছে, বড় বড় রথ তো দেখতেই পাইনি। আর আগের বছর তো অনেক রথ দেখেছি বড় বড়, তো আমাদের পাড়া দিয়েও নিয়ে গেছিলো। এবছরে দেখতে পেলাম না, কারণ আমি এদিকে চলে এসেছি বলে মানে এটা হয়তো রথ। তো যাচ্ছি, মেলার দিকেই যাচ্ছি। এখন আর আমি এদিকে লাইট দেখছি, শিখিয়ে করছি। এখন সমস্যা আছে, যেটা হচ্ছে বেশি ভিডিও করলে একদম স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, তো আর ল্যাগ করছে, খুবই ল্যাগ। তো এডিটিং সময় আমার খুবই প্রবলেম হবে ওটা, মানে ভীষণই ল্যাগ করছে, মানে কথাটা আগে পিছনে এরকম হচ্ছে। ভীষণ ঘেমে গেছি বাবা। এখন যাচ্ছি, মেলার দিকেই যাচ্ছি, 2-3টে বন্ধু ওয়েট করছে। তো এখানে তো পৌঁছে গেছি মেলার সামনে একদম। তো এখানে আস্তে আস্তেই প্রায় আমার 8টা 15 কি 20 বাজে। আমি তো বুঝতেই পারছিলাম না যে আজকে কি রথ নাকি দুর্গাপুজো অষ্টমী। তো এখানে তো ঢুকে গেছিলাম, তো দুটো ফ্রেন্ডকে ফোন করছিলাম, তো এখানে জ্যামার লাগানো ছিল, তো ফোন তো আসছিলই না। সেই আমাকে না হলে বেরিয়ে ফোন করতে হতো, তো ওরা হয়তো বেরিয়ে ফোন করছিল আমায়। একটু হাই কর, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বহু আকাঙ্ক্ষিত অপেক্ষারত মহাপ্রভু
দুটো ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিল। তো আর একটা যে ফ্রেন্ড ছিল ও বাড়ি চলে গেছে, তো ওর বাড়িটা অনেকটা দূর বলে ও চলে গেছিল। তো ও বললো যে অন্য সময় মিট করে নেবে। তো এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি, তো এবার যাচ্ছি বাড়ি। তো অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন তো প্রায় 9:30 বাজে যায়, তো বাড়ির দিকে যাচ্ছি এখন। তো এখানে আমি ব্লগটাকে এন্ড করলাম। তো একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।